হ্যাঁ, জি, ধন্যবাদ, শুনতে পাচ্ছি। জি, জি, আমরা আম শুনতে পাচ্ছি। জি। মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছেই আসলে আলোচনাটা থেকে শুরু করতে চাই। সেটি হচ্ছে আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। যদিও এর আগে অনেকবার বলা হচ্ছিল যে এই ফেব্রুয়ারির যেই নির্বাচনের সময়সীমাটি সেটি বিএনপির পক্ষ থেকে আসলে এক ধরনের চাওয়া ছিল, যেটি সরকার অনেকটাই সেভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছিল এর আগে যে সে সময়কে মাথায় রেখেই নির্বাচন করতে যাচ্ছে। আম, এই প্রসঙ্গ বাদ দিয়েও যদি আসলে আমরা বলি, সেটি হচ্ছে যেহেতু তফসিল হতে যাচ্ছে, আমরা ধরেই নিচ্ছি যে সামনের নির্বাচনটি হতে আর কোনো ধরনের সংশয় আসলে থাকছে না। তফসিলের পরেই আপনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের, যেহেতু এর মধ্যে প্রার্থী অনেকেই ঘোষণা করেছেন অনেক আসনের, এবং আনুষ্ঠানিক হয়তো প্রচারণার জায়গাটিও হয়তো শুরু হয়ে যাবে। সেই হিসেব করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একদিকে অসুস্থ, তার মধ্যে নির্বাচনের প্রস্তুতি, সব কিছু মিলিয়ে আসলে বিএনপি এখন এই নির্বাচনকে নিয়ে কি ভাবছে? জি, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন আব্দুল সালাম? আপনার শেষের কথাটুকু শুনতে পারিনি। নির্বাচন যেহেতু আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু একদিকে অসুস্থ আছেন আমরা জানি কম বেশি, এবং এর মাঝেই আবার বিএনপি তার নির্বাচনের প্রস্তুতিও আসলে শুরু করেছে। আমরা জানি যে অনেক আসনে হচ্ছে প্রার্থী ঘোষণাও করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই নির্বাচনের এখনকার আসলে বিএনপির অবস্থানটা আমরা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে আরো যারা এখানে সংযুক্ত হয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যে দেরিতে হলেও শেষ পর্যন্ত তারা আগামীকালকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে যাচ্ছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ। আর আপনি যেটা বললেন যে আমাদের কথা মতোই, আসলে না, আমরা কিন্তু 5ই আগস্টে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু আমরা বলে আসছিলাম যে যত দ্রুত, অর্থাৎ 6 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হতো তাহলে আজকে দেশের যে পরিস্থিতি এর চেয়ে অন্তত ভালো পরিস্থিতি থাকতো। এবং আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে একটি রোড ম্যাপ দেওয়ার জন্য তারা কতদিন ক্ষমতায় থাকতে চান, তারা কি কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে করতে চান, কিন্তু সেই ধরনের টোটাল যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু বিগিনিং থেকে যেটা চাচ্ছিলাম সেটা সেই সরকার দেয়নি। তবে তারপরও আজকে যেহেতু দিয়েছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করব যে নির্বাচন একটা শান্তিপূর্ণ সুষ্ঠু একটা নির্বাচন হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট, একটি নির্বাচিত সরকার আসবে, এবং দেশটির যে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রের বাইরে ছিল, আজকে গণতন্ত্রের উত্তরণের জন্য একটা ধাপ অন্তত এগিয়ে যাবে, এটা অন্তত আমরা আশা করি। কাজে আমরা আশা করব যে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আমরা আসলে সব সাধারণ মানুষের মুখে আছি যে আমরা একটি শান্তিপূর্ণ এবং সকল রাজনৈতিক দল সেখানে অংশ নিয়ে নির্বাচনটি করবে, এবং একটি নির্বাচিত সরকারকে আমরা হয়তো সামনে দায়িত্ব নিতে দেখব। সাইফুল হক, আপনার কাছ থেকেও আসলে একই রকম প্রতিক্রিয়া একটু নিতে চাই, যেহেতু আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে। নানা রকম আলোচনা, নানা রকম দাবি দাওয়া আমরা দেখেছি, সব কিছু একদিকে রেখে এখন আগামীকাল যেহেতু তফসিল ঘোষণা হতে যাচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে বলতেই পারি যে সামনে আসলে নির্বাচনের দিনক্ষণটি এগিয়ে আসছে। না জি, আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন এই রাতে, আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাই। আমরা নির্বাচন কমিশন তারা আজকে যে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল সন্ধ্যায় 6টায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, এটা নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই। এটা আসলে এই ধরনের একটা নির্বাচনের জন্য 17 বছর ধরে আমাদের প্রতীক্ষা, আর সেই প্রতীক্ষার অবসান আশা করি হবে। আর এবারকার নির্বাচনের সাথে যেহেতু এটা একটা সাধারণ নির্বাচন নয়, এটা একটা অভ্যুত্থানের পরে, একটা অসাধারণ গণজাগরণ, গণ অভ্যুত্থানের পরে মানুষের বিপুল প্রত্যাশা, এবং এই প্রত্যাশার পারদটা বেড়েছে যে আমরা পুরনো জমানায় ফিরবো না। রাষ্ট্র সরকার সংবিধানের যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাই, এর একটা ডেমোক্রেটিক রিফর্মস এর একটা বড় একটা এজেন্ডা। সুতরাং আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট যেহেতু প্রথম 6 মাস 180 দিন কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পার্লামেন্ট কাজ করবে,
ফলে বলতে পারেন একটা অসাধারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পার্লামেন্টের উপরে থাকবে। সে অর্থে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা পার্লামেন্ট হতে যাচ্ছে। আর একই দিন যেহেতু আবার গণভোট, এটা আমাদের ইতিহাসের এটাও একটা নজিরবিহীন নির্বাচনের দিন গণভোট। যে গণভোট জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে ইতিমধ্যে বলেছি গণভোটে আমরা হ্রাস সূচক ভোট দিতে চাই। গণভোটের প্রশ্ন নিয়ে আমাদের আপত্তি আছে, কিছু সমালোচনা আছে, কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে স্ট্রং কিছু রিজার্ভেশন থাকার পরেও আমরা নিশ্চয়ই গণভোটে হ্রাস সূচক ভোটের হয়তো আমরা প্রত্যাশা করব। নির্বাচনের মধ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে। কারণ স্টেট যে পলিটিক্যাল, এটা একটা অ্যাপারেটাস, ফলে রাষ্ট্রের জন্য একটা মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একটা পলিটিক্যাল লিডারশিপ দরকার, যারা পপুলারলি ইলেক্টেড হবেন, যারা মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতার প্রশ্ন আছে, ট্রান্সপারেন্সির প্রশ্ন আছে। এবং আমরা সেই নির্বাচনের মধ্য দিয়ে, আমি ইতিমধ্যে বলেছি যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বর্গের রাজ্য হতে যাব না, কিন্তু একটা দায়বদ্ধ নির্বাচিত একটা জবাবদিহিমূলক এবং একটা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র সরকার সংবিধানের পথে হাঁটতে পারবো। সেদিক থেকে একটা অসাধারণ একটা ট্রানজিশনের সুযোগ আমাদের জন্য আসবে। যে কথাটা বলে এই পর্বে শেষ করব, কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কাটা আছে। দেশব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ছে, রাজনৈতিক প্রতিযোগিতা কোথাও কোথাও সহিংসতা রূপ নিচ্ছে, সশস্ত্র মহড়া আমরা দেখছি। জেএসডি তানিয়া রবের আমরা দেখছি যে সেখানে বিপুলভাবে গত 3 দিন ধরে হামলা আক্রমণ চলছে। লক্ষ্মীপুরে আমরা দেখছি, রামগতি, বিভিন্ন অঞ্চলে, দেশের বিভিন্ন অঞ্চলে সেটা চলছে, এবং এটা আইন শৃঙ্খলা এখনো পেশাদারি দায়িত্বের মধ্যে আসতে পারেনি। অনেক সময় তারা অসহায়, তারা ভূমিকা পালন করছেন। সুতরাং এদিক থেকে সরকার, নির্বাচন কমিশনকে খুব বলিষ্ঠ কঠোর অবস্থান নেওয়া দরকার। আর আমি ইতিমধ্যে বলেছি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া লাগবে, যে আমরা বিতর্ক করব, প্রতিযোগিতা করব, কিন্তু পুরোনো জমানার মতন নির্বাচনের নাম করে জবরদখল করব না, সহিংসতা জড়িয়ে পড়ব না, এবং জবরদস্তি করে নিশ্চয় আমরা নির্বাচনটা করতে চাইবো না। নিশ্চয়ই।